আসসালামু আলাইকুম। আমরা বৃষ্টি পড়ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমরা এখন কোন ল্যান্ডটাতে আছি এবং মানে কি আর বলবো যে সমস্যা তো সমাধান তো করা খুব কঠিন। এই রাস্তা এমনই হয়ে গিয়েছে স্লিপ যে হাঁটা যাচ্ছে না একদম। তো এই রাস্তায় এসছি আমরা। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যেও লেবার কাজ করছে, সেটার জন্যই আপনাদেরকে দেখানো। যেহেতু বৃষ্টিটা এমন টাইমে হয় যে বীজ তেল মারার জন্য আমরা আজকে রেডি করেছিলাম, কিন্তু বীজ তেল মারতে পারলাম না। তার কারণ হলো যেহেতু বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। দেখুন আপনারা, এই জঙ্গলটা আপনাকে বলেওছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই দিকে জঙ্গলটা দেখলে বুঝতে পারবেন। আমরা আজকে এই ধার দিয়ে ঘুরেই দেখাচ্ছি। এই যে জঙ্গল, রাস্তার উপরে চলে আসছে, সব রাস্তা বন্ধ, পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে গেছে। তো জঙ্গলটা আমরা বারবার দোষটা সে বলতেই পারেন যে আমাদের, না কার দোষ দেওয়া যাবে। মানে আমরা আসলে কাজ করছি একটু দেখভাল করার জন্য, যেহেতু আমরা চাইছি যে ভালো হোক জিনিস, কিন্তু ভালো করতে গিয়ে তো মানুষ তো আসছে না, না সমস্যা এখানে হয়ে যাচ্ছে। আমরা বারবার বললাম যে বীজ তেল যদি না মারি কিন্তু সমস্যার সমাধান হবে না, আর এটা মেরেই বীজ তেল মারতে হবে, কিন্তু আমরা মারতে পারছি না। তার কারণ হলো বীজ আমাদের অ্যাভেলেবেল নাই। মানে একবার 10 লিটার বীজ দুদিন কাজ হবে। তাহলে জঙ্গলটা বুঝতে পাচ্ছেন যে জঙ্গল হয়ে গিয়েছে। এখানে আমরা কাঁঠাল গাছ এটা লাগিয়েছিলাম, তো সেটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। এই কাঁঠাল গাছটা একদিন হয়তো আয় দিতে পারে, তো তার জন্য এই কাঁঠাল গাছটা লাগানো। দেখেন এই জায়গাগুলো পরিষ্কার, আর এই জায়গাগুলো পুরো জঙ্গল, আর ঠিক পরিষ্কারটা হচ্ছে এই জঙ্গলটাই। কিন্তু জঙ্গল কাটলে তো সমাধান হবে না, 1 মাসের ভিতরে আবার জঙ্গল হয়ে গেছে। তো তার জন্যই আমরা বলছি যে বারবার যে বিষ মারতে হবে, বিষ না মারলে এই জায়গা আটকাতে পারবে না কেউই। 12 মাস পরিষ্কার। আপনারা এসে দোষ দেবেন তখন যে আমরা পয়সা দিচ্ছি, কিন্তু পয়সাটা তো জঙ্গল কাটতে কাটতেই পয়সা শেষ হয়ে যাচ্ছে। 3টে লেবার কাজ করছে, আর বুঝতেই পারছেন যে পয়সা কতটা। টোটাল সমস্যা মেটাতে গেলে বললাম যে জঙ্গল কেটে বিষ মারলে তবেই। ওইদিকে যে জঙ্গলটা কাটলাম, জঙ্গল বেড়াচ্ছে, এই টাইমে বিষ মারতে হবে, কিন্তু বৃষ্টির জন্য বিষ মারতে পারছি না। আমাদের হাতে এখন 14 লিটার বিষ আছে, 1 দিন 2 দিনের কাজ। 2টো লেবারকে যদি 2 সাইডে দিয়ে দিই, 1 দিনে শেষ। তো আমরা বারবার বলছি যে আপনারা প্রতিটা মাসে কিন্তু যদি 2 লিটার করে বীজ দেন, তাহলে আমরা কিন্তু সমস্যাটা অনেকটা সমাধান করতে পারবো, কিছু এদিক ওদিক থেকে ম্যানেজ করব। এটা ভেবেন না যে আমরা সবাই দিচ্ছি বলেই গোটা ল্যান্ডে বিষ মারা হয়ে যাবে। এখানে মনে হয় 50-100 লিটার বিষ লাগবে। কেন আপনি ভাবেন যে আজকে 70, 80, 90 বিঘা জায়গা, আপনারা অনুমান করেন যে বিষটা কত লাগতে পারে যদি সব জায়গায় মারা যায়। তো তার জন্য আপনারাই ভালো জানেন যে এতটা জায়গায় মারবেন কী করে আর কতটা লাগতে পারে। 14 লিটারে কিছু হবে না। দেখেন ওই জায়গাটা কাঁঠাল গাছ আছে, আমরা লাগিয়েছি। এই কাঁঠাল গাছটা এই যে অত বড় হয়ে গেছে। এখানে মোট আমরা এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে টাওয়ার, হ্যাঁ, তো এই জায়গাটাই আমরা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম। মোট এখানে 6টা। তার ভিতরে বলতে পারেন যে গাছটা, এই দেখেন একটা কাঁঠাল গাছ, এটা পুঁটরা হয়ে গেছে, মানে বরকত কিছুই হয়নি। হ্যাঁ, এটা ওই যে মাপ দেখছেন যে কাঁঠাল গাছটা, একই সঙ্গে একই বয়সের গাছ। এই যে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, এটা হলো একটা কাঁঠাল গাছ, আর এইটা দেখুন, এটা কিছুই বাড়েনি। আবার ওই ভিতরে একটা হয়েছে এই যে, কিন্তু এই দুটোই খালি একটু বড় হয়েছে, বাদবাকি হয়নি। তবে একদিন না একদিন হয়তো আয় আসবে। আপনারা আরও যদি আমরা সময় নষ্ট করি, কিন্তু একদিন কিন্তু খুব কঠিন হয়ে যাবে জায়গাগুলো। যত্ন রাখার জায়গার লোক থাকবে না, দেখভালের লোক থাকবে না। গতকালকে আমরা লাইটের যদি ব্যবস্থা কবরস্থানে না করতাম, মানে যেটা আপনার মহরম খেলাতে যে লাইট গোনা যে করেছিলাম আমরা, সেটা যদি না করতাম তাহলে ওইটাও কিন্তু হতো না। তার মানে বুঝতে পারছেন যে এগোনা করার জন্য এগিয়ে আসতে হবে। কী করে করতে হবে সেটা আলোচনা করলেই হয়ে যায় সঙ্গে সঙ্গে।
এটা কোনো কাজ আমাদের কাছে ওটা সহজ, করব মনে করলে সহজ, না করব মনে করলে করব, হ্যাঁ যারা আছে তারা করবে। তো এইভাবে পড়ে থাকলে ওই মানে ঘেঁচাঘেঁচিতেই কাজ শেষ, দিন শেষ। আর চায়ের দোকানে মন্তব্য করতে করতেই সময় চলে যায় আমাদের, আর কিছু হয় না, বুঝলেন তো। চায়ের দোকানে আমাদের মন্তব্যটা বেশি, কিন্তু কাজের জায়গায় মন্তব্য নাই, বক্তব্য নাই। কাজ করতে হবে কি করে, এটা উলা ঘাস, দেখেন সময়টা কত খাই। তো যাই হোক, এই যেভাবে কাজ চলছে, বেশি ভিডিও দেওয়া যাবে না, আমাদের মোবাইল হ্যাং করছে এইভাবে।